নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা ডেট দেখতেই পাচ্ছ। আমরা আলোচনা করতে যাচ্ছি 31শে জানুয়ারি 2026-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে দুটো বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব এবং তার সাথে দেখে নেব বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন চাকরি পোস্টে তোমরা এখনও পর্যন্ত আবেদন করতে পারবে এবং সর্বশেষ দেখে নিব বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছ, রেলে 22,000 গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং 31শে জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত অনলাইনে ফর্ম তোমরা জমা করতে পারবে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশন করোনি, একটু বিস্তারিত জেনে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমরা মাধ্যমিক পাশ করে থাকলেও আবেদন করতে পারবে। এর সাথে তোমরা যারা আইটিআই পাশ করে রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, কলকাতা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর সহ সারা ভারতে 17টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট, স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা 1 এবং 8ই মার্চ। তো ফ্রেন্ডস, এর আগে আমি বিস্তারিত আলোচনা তোমাদের মাঝে করিয়ে দিয়েছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে যে আবেদন প্রক্রিয়া হয়ে গিয়েছিল তার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 1 এবং 8ই মার্চ। তো ফ্রেন্ডস, 1 তারিখে তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে গ্রুপ সি এবং 8 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ডি পরীক্ষা। তো ফ্রেন্ডস, এই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিও। লেটেস্ট আপডেটের নোটিফিকেশন যদি আসে আমি সবার আগে তোমাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এরপরে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো 10,322 জন হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ নিয়োগ করবে কলকাতার 52টি কোম্পানিতে। শুরুতে মাইনে 12,000 থেকে 15,000 টাকা। এছাড়াও ব্যাংকের 350 জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে একটি কথা বলবো, তোমরা যারা এখনও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, অফিসিয়াল টেলিগ্রাম যুক্ত হয়ে যাবে। প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার যে পিডিএফ তোমরা কিন্তু সেখান থেকে ফ্রিতে পেয়ে যাবে এবং যদি ফ্রিতে ডাউনলোড করতে চাও, যারা অফিসিয়াল ওয়েবসাইটে এখনও ভিজিট করোনি, আমাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের নাম নিচে দেখতেই পাচ্ছ। এখান থেকে তোমরা ফ্রিতে বিভিন্ন মক টেস্ট এবং বিভিন্ন চাকরি প্রিপারেশনের ক্লাসগুলো পেয়ে যাবে। এছাড়াও প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো দেরি না করে আমাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে এখনই ভিজিট করো। এরপর দেখে নাও, প্রাইমারি ইন্টারভিউ শেষ হবে ফেব্রুয়ারিতেই। তোমরা প্রত্যেকেই জানো প্রাইমারি যে ইন্টারভিউ প্রক্রিয়া, ইন্টারভিউ হচ্ছে কলকাতার প্রার্থীদের 27 এবং 28শে জানুয়ারি অলরেডি হয়ে গিয়েছে। ঝাড়গ্রাম প্রার্থীদের ইন্টারভিউ হচ্ছে 28 এবং 29শে জানুয়ারি এবং জলপাইগুড়ি জেলার প্রার্থীদের ইন্টারভিউ হচ্ছে 29 এবং 30শে জানুয়ারি। তো ফ্রেন্ডস, অলরেডি কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। পরবর্তী কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে তার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে আপডেটগুলো সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। নেক্সট দেখে নাও, ব্যাংকে ক্লার্ক এবং অফিসার পদে আইবিপিএসের পরীক্ষার মাধ্যমে 50,000 চাকরি। তো ফ্রেন্ডস, প্রত্যেক বছরেই আইবিপিএস এর পক্ষ থেকে বিভিন্ন ব্যাংকিং সেক্টরে অনেকগুলো পোস্ট, তোমরা প্রত্যেকে জানো এক একটি ব্যাংকে কতগুলো পোস্ট থাকে। তো বিভিন্ন পোস্ট মিলে কিন্তু তারা একটি ক্যালেন্ডার প্রকাশ করেন এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী তারা যে সংখ্যাটি এখানে উল্লেখ করেছেন, প্রায় 50,000 চাকরি পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা কিন্তু তারা খুব শীঘ্রই প্রকাশিত করতে যাচ্ছে এবং কোন কোন পদে পরীক্ষা হবে সেটাও কিন্তু তারা এখানে বিস্তারিত আলোচনা করেছেন। তো আমি একটা রিকোয়েস্ট করব, অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও। ডাউনলোড করে নিয়ে বিস্তারিতগুলো একটু দেখে নিও, কারণ আমি যদি প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটি তোমাদের কাছে অনেক বড় হয়ে যাবে। নেক্সট দেখে নাও, সুপ্রিম কোর্টে 90 জন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এসএলএসটির একাদশ এবং দ্বাদশের ফল বেরোলো। কাউন্সেলিং শুরু ফেব্রুয়ারিতেই। তোমরা যারা এসএলএসটি একাদশ এবং দ্বাদশের ইন্টারভিউ দিয়েছিলে, যারা সমস্ত স্টেপ কমপ্লিট করে রয়েছে, তোমাদের ফল কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে।
কাউন্সেলিং প্রক্রিয়া ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, মোট শূন্য পদের যে সংখ্যা সেটা ছিল 12,445টি এবং এখানে 18,900 জন প্রার্থী তালিকা বেরিয়েছে। অর্থাৎ যে মেরিট লিস্ট বলতে পারো, সেই মেরিট লিস্টে মোট প্রার্থীর সংখ্যা 18,900 এবং মোট শূন্যপদ ছিল 12,445। তো ঠিক নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো রাজ্য পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ 29শে জানুয়ারি থেকে 17ই জানুয়ারি। তো ফ্রেন্ডস, অলরেডি প্রত্যেকেই ভালো করে ইন্টারভিউ দিচ্ছ এমনটা আশা করি এবং আমাদের চ্যানেলে বিশেষ দুটি গুরুত্বপূর্ণ ইন্টারভিউ রিলেটেড ক্লাস দেওয়া হয়েছে এবং তোমরা ইন্টারভিউয়ে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে সেই রিলেটেড কিন্তু 3 থেকে 4টি ক্লাস আমি করিয়ে দিয়েছি এবং কী প্রশ্ন ধরতে পারে সেগুলোও কিন্তু বলেছি এবং তার সাথে উত্তর। তো অবশ্যই সেই ক্লাসগুলো ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নিও। এবার আমরা আলোচনা করব জিজ্ঞাসা বিভাগ থেকে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তো ফ্রেন্ডস, পুলিশের চাকরির ক্ষেত্রে জিজ্ঞাসা বিভাগ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, তো এখানে নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে কলকাতা পুলিশ কনস্টেবল পদের যে প্রিলিমিনারি পরীক্ষা 21শে ডিসেম্বর হয়েছিল তার ফল কবে বেরোবে। তোমরা প্রত্যেকেই কেপি প্রিলিমস যে পরীক্ষাটা হয় সেটা তোমরা প্রত্যেকেই দিয়েছো। তো দেখো, এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই উঠে এসেছে। তারা বলেছেন, কলকাতা পুলিশ কনস্টেবল পদের 21শে ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এ মাসের মাঝামাঝি নাগাদ প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোনোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ধরে নিতে পারো ফেব্রুয়ারি মাসের 15 থেকে 20 তারিখ বা 15 থেকে 25 তারিখের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি এবছর বেরোবে তাতে একটি পরীক্ষা হবে না প্রিলিমিনারি ও মেন্স দুটো পরীক্ষা হবে? না, একটি পরীক্ষা হবে, তাতে সফল হলে মাঠ পরীক্ষার পর ইন্টারভিউ। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে WBPRB বোর্ড পরবর্তী যে সমস্ত রিক্রুটমেন্ট করবে, তো এখানে একটাই মাত্র পরীক্ষা হবে এবং তারপরেই কিন্তু PMT এবং PET এক্সাম এবং তারপরেই ইন্টারভিউ। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখনও জানো না, 2026 সালে নতুন করে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং WBPRB বোর্ডের পক্ষ থেকে নতুন করে কনস্টেবল পোস্ট, এছাড়াও এক্সাইজ কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন পোস্ট মিলে প্রায় 20,000 থেকে 22,000 ভ্যাকান্সি কিন্তু ফাঁকা রয়েছে। তো একটা হিউজ রিক্রুটমেন্টের নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে, সম্ভবত ভোটের আগেই প্রকাশিত হবে। তোমরা প্রত্যেকেই জানো, হয়তো অনেক জায়গা থেকে শুনেছ এবং আমিও তোমাদের সময় মতো আপডেটগুলো দিচ্ছি। তো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবারে দেখে নিচ্ছি বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে স্লাইড। এখানে তোমরা দেখতে পাচ্ছ একদিকে রয়েছে পদ, যোগ্যতা, শূন্যপদ এবং শেষ তারিখ, সাথে রয়েছে ওয়েবসাইট, তোমরা যে ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। তো ফ্রেন্ডস, যদি একটু জানার থাকে অবশ্যই ভিডিওটাকে স্টপ করে নিয়ে পড়ে নিও এবং যদি কোনো বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নেক্সট দেখে নাও বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার লিস্ট। এখানে যে সমস্ত পরীক্ষা আপকামিং রয়েছে তার সমস্ত ডেট কিন্তু তারা এখানে তুলে ধরেছেন। এজন্য ধন্যবাদ জানাই কর্মসংস্থান পত্রিকার কর্তৃপক্ষকে। তো ফ্রেন্ডস, এইরকম লেটেস্ট আপডেটগুলো এবং প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। ধন্যবাদ।